ভোটে এবার আপনাকে ছাড়াই তৃণমূল চাইছে পূর্ব মেদিনীপুরকে নিজেদের আয়ত্তে রাখতে। আমি তো তৃণমূল কোথায় আমি কোথায় আমি নিজেও জানি না। তো আমি জানি আমি শিশুর অধিকারী, আমি শিশুর অধিকারীতেই আছি। যদি এবার কাঁথি লোকসভা ভোটে কাঁথির মানুষ যদি আপনাকে চায় তাহলে কি করবেন? কিন্তু আমাদের পরিবারের ব্যাপার আছে, তারা যা বলবে তাই হবে। অতএব আমি সবটা এখনই আমার উপরে নির্ভর করে না, কারণ আমাদের কিছু লোকের উপর নির্ভর করতে হয়। সেই সব লোক যা বলবে তাই হবে। আপনি কেলেখাই কথা বললেন, কেলেখাই সংস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, বারবার কেলেখাই স্যাংশন হচ্ছে, আবার মানুষকে ডুবতে হচ্ছে। না, যে টাকা অরিজিনালি স্যাংশন হচ্ছে সেইটি খরচ হয়, সেইটি খরচ হয়নি আমি জানি। এবং সবচেয়ে পিকুলিয়ার হচ্ছে আমি এমন কেমন জায়গা জানি সবকের সঙ্গে পরস্পর যে কানেকশন বা যেসব হওয়ার কথা ছিল সেগুলো কিছুই হয়। পরবর্তীকালে কে টাকা দিয়েছে কে টাকা দেয়নি এসব ঝগড়াঝাটি অনেক উঠবে। তবে আমি জানি মানুষের যে পূর্ণাঙ্গ রূপ যেটা কেলেঘাই পাওয়া উচিত ছিল সেটা এখনো পাইনি। এখানে বাম দুর্গ ছিল, শক্ত বাম দুর্গ, সেই বাম দুর্গকে আপনি সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন। সেই তৃণমূলই এখন আপনাকে দূরে সরিয়ে অধিকারী পরিবারকে বারবার কটাক্ষ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হচ্ছে যারা করছে তারাই বুঝে এসব জিনিস। মঙ্গলময় উপরওয়ালায় বিশ্বাস করি আমরা এসব কোনো কিছু বিশ্বাস করি না। আমরা মনে করি যে কোনো অত্যাচার, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আমরা আছি। তার তৃণমূল বারবার বলছে পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা কেন্দ্রই কারা নেবে। আমি বলতে পারবো না, তবে এটা কোনো দুর্নীতিগ্রস্ত কেউ পাবে আমি দিতে পারবে না। যেটা আপনি মঞ্চে বললেন যে ব্রিটিশের বিরুদ্ধে আপনাদের পরিবারই লড়াই করেছেন, আপনারা অনেক কিছু পাননি। আমরা পাওয়ার শুধু নয়, আমি বলি আমাদের কৃষক পরিবার, আমাদের ধান চাষি, পান চাষি, ফুল চাষি আমার পরিবার। এই পরিবার আমাদের পরিবার, আর কিছু নেই। আমাদের পরিবার বলতে এরাই, মৎস্যজীবী, এরাই হচ্ছে আমাদের পরিবার। এই পরিবারগুলো এখনও আমি মনে করি যা ভারতবর্ষে যা উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন আমি এদের আশীর্বাদে দেখেছি, বিশেষ করে বিগত 15 বছর আমি যা উন্নয়ন দেখেছি, সে উন্নয়নের তুলনায় আমাদের এখানে 1% কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি। এই মংলামারও মেলা কমিটির উৎসবে এলেন, দর্শনার্থীদের কি বার্তা দিবেন এখান থেকে? বার্তা তো অনেকদিন লড়াই করতে হবে, বহু যুবককে সংগঠিত করতে হবে, করে আমার অধিকারকে কাটতে হবে। আমাদের পূর্বপুরুষ যে আন্দোলন করে গেছে, সেই আন্দোলনের যে প্রতিদান, তার কিছুটা হলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার পাওনা পেতে হবে। তারা পাওয়া যেত, সেই লড়াই করতে হবে, কাঁথির মানুষ যদি আপনাকে লোকসভা ভোটে প্রার্থী হিসেবে পায় তাহলে কোন ফুল থেকে পাবে? কাঁথির মানুষ যদি আপনাকে লোকসভা ভোটে প্রার্থী হিসেবে পায় তাহলে কোন ফুল থেকে পাবে? সেসব ভাই আমি বলতে পারবো না, কারণ আমি জিতেছিলাম একটা পার্টিতে, তারপর সেই পার্টি আমাকে কি করছে আমি নিজে জানি। সেসব কথা বাইরে বলতেও চাই না। মনের মধ্যে যা আছে ঠিক আছে, এখন উপরওয়ালা সে বিচার করবেন, আমি সে বিচারের বিচারক নয়।